পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো। কথায় আছে, পুরুষ কোনো নারীকে সত্যিকার অর্থে ভালোবাসলে তার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারে। বাস্তব জীবনে এই কথারই যেন জ্বলন্ত প্রমাণ ডাক্তার মনিরুল ইসলাম মনির। বুকেরই ভিতরে রাখিব তোমারে। দীর্ঘ ৩৪ বছর আগে স্ত্রী আসমা আক্তারকে দেওয়া একটি কথা আজও অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। স্ত্রীর কঠিন রোগ জেনেও তাকে ছেড়ে না গিয়ে বরং নিজের চেম্বার বাদ দিয়ে তাকে সুস্থ করতে করছেন অক্লান্ত পরিশ্রম। আমার থেকে ও আমাকে বেশি ভালোবাসে। ও তো আমার হাজবেন্ড না, ও আমার ভালো বন্ধু। এটা তো বললাম, আমার ভালোবাসার মানুষ। ও তো আমার শুধু স্ত্রী না, আমরা দুজনেই দুজনের ভালো বন্ধু এবং আমাদের সম্পর্কের মধ্য দিয়ে বিয়ে, এবং সেটা অনেক একদম টিনেজে থাকতে বলতে পারেন। শরীয়তপুর জেলার বাসিন্দা ডাক্তার মনিরুল ইসলাম মনির ও আসমা আক্তার দম্পতি ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন সেই ১৯৯২ সালে। দীর্ঘ পথ চলায় জীবনের নানা টানা পড়েনেও তারা কখনো একে অপরের হাত ছাড়েননি। কিন্তু চলতি বছরের ২ মার্চ হঠাৎ করেই তাদের সুখের সংসারে ছন্দপতন ঘটে। আসমা আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি হাসপাতালে তার অপারেশন করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর রোজারিদের মাত্র ২ দিন পরেই নেমে আসে চরম বিপর্যয়। ব্রেন স্ট্রোক করায় আসমার এক হাত এবং পা পুরোপুরি অবশ হয়ে যায়। আমার আম্মা যখন অসুস্থ হয়ে পড়েন, রোজার পরপরই অসুস্থ হয়ে যান। এরপরে আমার বাবা যেভাবে আমাদের পরিবারে বটবৃক্ষের মতো দাঁড়িয়েছিলেন, তিনি আমাদেরকে যেভাবে সময় দিয়েছেন, আমার আম্মাকে যেভাবে দেখভাল করেছেন, পৃথিবীতে থাকা অবস্থায় এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নেই। শুধু স্ত্রী হলে সেক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে, কিন্তু স্ত্রী যখন স্ত্রীকে ছাড়িয়ে তার বন্ধুত্বের জায়গাটা আরো বেশি মধুর আমি মনে করি, এবং সেই ক্ষেত্রে বোঝাপড়াটাও একটু ভিন্নতর। একজন ভালো স্বামীর আদর্শ যা আমার হাজবেন্ডের মধ্যে প্রত্যেকটি গুণে আছে। আর সুখে থাকার জন্য ভালো একটা মন দরকার, ভালো একটা মানুষ দরকার, সেটা আমি পেয়েছি। স্ত্রীর এমন কঠিন সময়ে ভেঙে না পড়ে ডাক্তার মনির নিজেই তার চিকিৎসার সব দায়িত্ব কাঁধে তুলে নেন। পেশায় একজন চিকিৎসক হওয়ায় তিনি অফিসের পর নিজের ব্যক্তিগত চেম্বার বন্ধ করে দেন। দিনের বাকিটা সময় তিনি পুরোপুরি উজাড় করে দেন স্ত্রীর সেবায়। নিজের হাতে স্ত্রীকে গোসল করানো, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে নিয়মিত ব্যায়াম করানো সবই তিনি হাসি মুখে করেছেন। পাশাপাশি সন্তানদের পড়াশোনা ও সংসারের সব দায়িত্ব সামলাচ্ছেন। ৪ দেওয়ালে বন্দী অসুস্থ স্ত্রীর মন রাখতে এই স্বামী নিয়মিত তাকে প্রিয় গান ও কবিতা শোনান। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। আমি চেষ্টা করেছি হয়তো ওর পাশে বসে কখনো কবিতা শুনিয়ে, কখনো গান শুনিয়ে ওকে একটু ভালো রাখবার। বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলো আমায়, বললো ভালোবেসে। স্বামীর এমন নিঃস্বার্থ সেবা ও ভালোবাসায় আসমা আক্তার এখন অনেকটাই সুস্থতার পথে। তিনি বিশ্বাস করেন, জীবনে এই চরম বিপদে না পড়লে স্বামীর এই বিশাল ভালোবাসার রূপটি হয়তো তার অজানায় থেকে যেত। জীবনের এই পর্যায়ে অন্য সবার মতো আসমা আক্তারেরও মনে হয়, একজন নারী সুন্দর হয়ে জন্মানোর চেয়ে সৌভাগ্য নিয়ে জন্মানোটা অনেক বেশি জরুরি। এত ভালোবাসে ও আমাকে, সেটা তো উপলব্ধি করতে পারতাম না, কিন্তু অসুস্থতার ভিতরে বুঝেছে আসলে ও আমাকে অনেক 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 ভালোবাসে, এবং আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না। 2026 সালে এসেও এরকম ভালোবাসা, তাদের স্বামী স্ত্রীর প্রতি যে একটা ভালোবাসা দেখা যায় না বললেই চলে আর কি।